আজকাল আমাদের চারপাশের আড্ডায় কিংবা সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে একটা অদ্ভুত প্রতিযোগিতা চলে। কে কত দামি ব্র্যান্ডের স্নিকার্স পরছে, কার হাতের সেলফোনটা কত লেটেস্ট মডেলের, কার কানে কত দামি ডায়মন্ডের দুল চকচক করছে, কিংবা কে কত দামি ব্র্যান্ডের জিনিসপত্র দিয়ে একটা কুল লাইফস্টাইল দেখাচ্ছে। এই সেটা জাহির করার জন্য এক অন্ধ ট্রেন্ড চারদিকে। আমাদের মনে হয় নিজের দামি জিনিসপত্রের কথা যদি উচ্চস্বরে সবাইকে না জানাই, তবে হয়তো বন্ধুদের গ্রুপে বা সমাজে আমার কোনো স্ট্যাটাসই তৈরি হবে না, লোকেরা আমাকে সস্তা মনে করবে। কিন্তু তুমি জানো, মনস্তত্ত্বের বিজ্ঞান বলছে যাদের ভেতরের শক্তিটা মজবুত তারা সব সময় শান্ত থাকে, কিন্তু যা কিছু সাময়িক তাই বড্ড বেশি চিৎকার করে। এর গভীর অর্থ হলো, মানুষ বাইরে যেটা দেখানোর চেষ্টা করে সেটা আসলে তার ভেতরের কোনো একটা দুর্বলতা বা শূন্যতার প্রকাশ। সাইকোলজির ভাষায় এই আচরণটাকে বলা হয় কম্পেনসেটরি বিহেভিয়ার। এটা হলো আমাদের ভেতরের অভাব বা শূন্যতাগুলোকে বাইরের দামি কোনো কিছু দিয়ে পূরণ বা মেকআপ করার এক অবচেতন চেষ্টা। তবে শুরুতেই তোমাকে একটা স্পষ্ট কথা বলে রাখি, এই যে চেষ্টা, এই যে বিহেভিয়ার, এটা কিন্তু কোনো মানুষের দোষ বা অপরাধ নয়। এটা মানুষের মস্তিষ্কের একটা অদ্ভুত বিজ্ঞান। ধরো দুজন ভদ্রমহিলা, দুজনই অত্যন্ত সুন্দরী, দুজনই সমান অর্থ সম্পদের মালিক, কিন্তু তাদের একজন উচ্চশিক্ষিতা, তিনি একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আর অন্যজন তেমন পড়াশোনা করেননি। তিনি যেহেতু ধনী তাই দাস দাসী সম্বলিত একটা বিলাসী জীবন যাপন করছেন। এবার বলো তো, কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যদি এই দুইজন ভদ্রমহিলা অতিথি হিসেবে আসেন, তবে কার গায়ে সোনার গহনা বা দামি অর্নামেন্ট বেশি পরিমাণে থাকবে? অধিকাংশ মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে কম শিক্ষিত ভদ্রমহিলাটি সেটি করবেন। তিনি হয়তো প্রচুর সোনা আর ডায়মন্ড পরে যাবেন, কারণ ওটা পড়তে তার খুব ভালো লাগে। কিন্তু তিনি আসলে জানেন না যে তার ব্রেইন, তার ভেতরের যে শিক্ষা আর জ্ঞানের দুর্বলতা রয়েছে, সেটাকে মেকআপ করার জন্য বা কম্পেনসেট করার জন্যই একটা ট্রিক করেছে তার সাথে। দামি অলংকারের উজ্জ্বলতা দিয়ে তার ব্রেইন আসলে তার অভ্যন্তরীণ প্রজ্ঞার ঘাটতি, শিক্ষার ঘাটতিকে আড়াল করতে চাইছে। এবার একটা বিপরীত চিত্র দেখো। সেই যে উচ্চশিক্ষিত প্রজ্ঞাবান ভদ্রমহিলার কথা বলেছি, তাকে যদি প্রশ্ন করা হয়, আপনার তো এত টাকা, তাও আপনি কেন এত সাধারণ ড্রেস পরেন? কেন আপনি দামি অর্নামেন্টস পরেন না? আপনার কি কোনো দামি গহনাপত্র নেই? একথা শুনে তিনি প্রায়শই হেসে বলবেন, না ভাই, আমার আছে, কিন্তু কেন জানি ওসব ভারী গহনা পরতে আমার ভালো লাগে না। এই যে ভালো না লাগার অনুভব, এটাও কিন্তু তার ব্রেইনেরই সৃষ্টি একটা কৌশল। তার ব্রেইন ভালো করেই জানে যে সে ভেতরে ভেতরে সমৃদ্ধ, রিচ এবং শক্তিশালী। যার অভ্যন্তরীণ ভিত্তি বা কনফিডেন্স মজবুত, তার মূল্য প্রমাণের জন্য কোনো দামি ব্র্যান্ডের গাড়ি, সুদৃশ্য বাড়ি বা ভারী অলংকারের প্রয়োজন পড়ে না। চারপাশে দেখো, মানুষ তখনই ক্ষমতা দেখাতে চায় যখন সে ভেতরে ভেতরে নিজেকে নিয়ে সন্দিহান থাকে। মানুষ তার ক্ষমতা দেখাতে চায়, কার বাড়ি কত সুন্দর সেটা দেখাতে চায়, গাড়িটা তার কত দামি সেটা দেখাতে সে ভালোবাসে। কিন্তু আসল ক্ষমতা কিন্তু কখনো চিৎকার করে নিজের অস্তিত্ব জানান দেয় না। ওই যে সেই ফাঁকা কলসি বাজে বেশি গল্পটা নিশ্চয়ই শুনেছ। আসলেই দুর্বলরাই তাদের ভেতরের শূন্যতা ঢাকার জন্য বেশি আওয়াজ তোলে। তোমার বয়সে প্রায় তোমার মনে হতে পারে যে বাইরের চাকচিক্যটাই বোধহয় সব। বন্ধুদের দামি জিনিসপত্র দেখে তোমার মনে ছোটখাটো কোনো হীনমন্যতাও সৃষ্টি হতে পারে। কিন্তু আজ তুমি নিশ্চয়ই বুঝেছ, তুমি যখন নিজেকে জ্ঞান আর প্রজ্ঞায় মজবুত করতে পারবে, যখন তোমার মনে সৃষ্টি হবে এক নতুন আত্মবিশ্বাস, এক নতুন শক্তি, তখন সেই আত্মসম্মান তোমাকে এমন এক স্বাধীনতার সামনে এনে দাঁড় করাবে যেখানে তুমি নিজেকে ভালোবাসতে শিখবে,
মানুষকে ভালোবাসতে শিখবে। দামি সেলফোন না থাকার কষ্ট আর তোমার অনুভব হবে না। আর এমন হলে সমাজের চারপাশের মানুষ তোমাকে নতুন করে চিনবে। তাই বাহ্যিক চাকচিক্যের পেছনে সময় নষ্ট করো না, নিজেকে ভেতর থেকে মজবুত করো। তোমার জ্ঞান, তোমার চরিত্র, তোমার নৈতিকতা আর আত্মিক শক্তিকে এমন এক স্তরে নিয়ে যাও যেখানে তোমাকে মূল্যায়নের জন্য অন্যের চোখের চশমা বা কোনো ব্র্যান্ডের প্রাইস ট্যাগের উপর নির্ভর করতে না হয়। নিজের সোনাদানা, ডায়মন্ড, দামি জিনিসপত্র আর টাকার হিসেবটা মানুষের প্রদর্শনী থেকে সম্পূর্ণ মুক্ত রাখো। মনে রেখো, যা কিছু সস্তা তারই বিজ্ঞাপন দরকার হয়, আর যা কিছু সত্যিই মূল্যবান তার কোনো প্রচারের দরকার পড়ে না। তাই নিজেকে ভেতর থেকে এতটাই সমৃদ্ধ করো যেন তোমার নীরবতাই তোমার সবচেয়ে শক্তিশালী পরিচয় হয়ে ওঠে।